ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩। আগ্রাসন বন্ধ হলেই থামার ঘোষণা তেহরানের। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করায় তেহরানকে হুঁশিয়ারি আরব দেশগুলোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হানল কোনো দেশ। প্রতিশোধের পর ইরানিদের উল্লাস। 12 দিনের যুদ্ধে ইরানকেই জয়ী ঘোষণা বিশ্লেষকদের। বিপাকে নেতানিয়াহু। ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছেন ট্রাম্প, দাবি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের। কাতার ও ইরাকে ইরানের প্রতিশোধমূলক হামলার পর যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ যুদ্ধের শঙ্কায় গোটা বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির। দাবি করেন বুধবার মধ্যরাত থেকে একে অপরের উপর হামলা বন্ধ করবে ইরান, ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু সরকার। ধারণা ছিল কাতারে মার্কিন অহমে ইরানের প্রতিশোধমূলক হামলার ছাড় দেবে না ওয়াশিংটন। শক্ত জবাবের পূর্বাভাসই দিচ্ছিলেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সংঘাতের জন্য যখন প্রায় প্রস্তুত বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন যুদ্ধবিরতির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান, ইসরায়েল দুপক্ষই। সেই সাথে বলেন, পোস্ট দেওয়ার পরবর্তী 12 ঘন্টার মধ্যে ইরান ও 24 ঘন্টার মধ্যে হামলা থামাবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, ধ্বংস হতে পারত মধ্যপ্রাচ্য। কিন্তু তার এ ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের ভাষায় 12 দিনেই যুদ্ধ শেষ হলো বলে দাবি করেন তিনি। অভিনন্দন জানান দুপক্ষকেই। তবে এই পোস্টের পর শুরু হয় নাটকীয়তার। বেঁধে দেয়া 12 ঘন্টার মধ্যে শুরুর কয়েক ঘন্টা নিশ্চুপ ছিল ইরান, ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার কার্যকারিতা নিয়ে যখন জন্ম নেয় সংশয়ের, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্ট আরও ঘোলা করে পরিস্থিতি। আব্বাস আরাকচি বলেন, তখনও কোনো চুক্তিতেই আনুষ্ঠানিক সম্মতি দেয়নি কোনো পক্ষই। তবে শান্তির জন্য ইরানের আগ্রহের কথাও সেই পোস্টেই জানান তিনি। বলেন, ইসরায়েল হামলা থামালে থেমে যাবে তেহরান। শর্ত দেন, যুদ্ধবিরতি চাইলে ইসরায়েলকে মঙ্গলবার ভোর 4টার আগে বন্ধ করতে হবে হামলা। ভোর 4টায় আরও একটি পোস্ট। এখানে বলেন, বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত শক্ত অবস্থানে থাকায় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদও দেন তিনি, যাকে যুদ্ধবিরতির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে তখনও চুপ ইসরায়েল। এরপরই আরও এক দফা বিস্ময়। যুদ্ধবিরতি যখন উঁকি দিচ্ছে, তখন সকালে সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু শহরে। আইডিএফ জানায়, ইরান থেকে উড়ে এসেছে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের হামলায় বীরশেবা অঞ্চলে প্রাণ গেছে 3 ইসরায়েলি নাগরিকের। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, যেটির নাম দেয়া হয় ভিক্টোরি মেসেজ। যদিও স্থলভাগে আঘাতের আগেই বেশ কয়েকটি প্রতিহতের দাবি করে কাতার। পাওয়া যায়নি হতাহতের খবর। হামলার শঙ্কায় সতর্কতা জারি করা হয় কুয়েত ও বাহরাইনে। কাতারের বাসিন্দাদের জন্য এটি ছিল ভিন্ন রকম অভিজ্ঞতা। ক্ষেপণাস্ত্র হামলার আগেই সাইরেনের শব্দেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক বাসিন্দা। স্থানীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘন্টার মধ্যে এই জবাব দিল দেশটি, যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতার প্রশাসন। কাতারের পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আসাদ আল আইন লক্ষ্য করেও। এরপরই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তেহরান এ অভিযানের নাম দিয়েছে ভিক্টোরি মেসেজ।
এ ঘটনার পরেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছে আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। ইরানে হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের ক্ষতি সাধনের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি তেহরান। তবে হামলার পর তৃপ্তির ঢেকুর তুলছে ইরান। সেনাপ্রধান জানান, যতবার ইরানের বিরুদ্ধে চোখ তুলেছে এভাবেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এটি নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই ইরানের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস দেখুন, যতবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে নেমেছে ততবার তার সমুচিত জবাব দিয়েছে তেহরান। এই হামলার পর উৎসবমুখর পরিস্থিতি তেহরানে। মার্কিন ঘাঁটিতে হামলাকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষও। আমরা মরে যাব, তবু অপমান সইব না। আমরা হামলা, ক্ষেপণাস্ত্র কিছুই ভয় পাই না। তুমি আমাদের মারবে, আমরা আরো শক্তভাবে সে আঘাত ফিরিয়ে দেব। কাতার ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বন্ধ করে নিজ নিজ আকাশসীমা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অবশ্য আকাশপথ খুলতে থাকে বেশ কিছু দেশ। এদিকে 3টি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। এদিকে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই হামলার পর ইরানকে ধন্যবাদ জানিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল হামলার ব্যাপারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কাতার ও ইরাকে হামলার পর জানান, ইরান কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, এটাই ইরানি জাতির মহৎ সাহসিকতা। এর আগে তেহরান কারাজ ও পারচিনে হামলার দাবি করে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কারাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রাংশ তৈরির কারখানার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরেও হামলা চালানো হয়। এতে কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের মধ্যাঞ্চলে ড্রোন হামলাও চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহত হন। আর নিজেদের আকাশসীমায় ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। কাতারের আল হুদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রিয়াদ, আবুধাবি, দোহা সবাই প্রতিক্রিয়া দেখিয়েছে। হামলায় কেউ আহত না হলেও আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগর জুড়ে। প্রয়োজনে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় কাতারের পক্ষ থেকে। মার্কিন হামলায় পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার জবাবে সোমবার কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে আগেভাগে সতর্কবার্তা থাকায় ঘাঁটি খালি করে নেওয়া হয়েছিল, ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে আঞ্চলিক প্রতিক্রিয়া ছিল একেবারে ভিন্ন স্বরে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই হামলা তাদের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। কাতার এর যোগ্য জবাব দেবে। সৌদি আরব এক বিবৃতিতে বলে, এই আক্রমণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, এটি কাতারের বিরুদ্ধে নগ্ন আগ্রাসন। সংযুক্ত আরব আমিরাত জানায়, কাতারের সার্বভৌমত্বের ওপর এই আক্রমণ স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা এমন যে কোনো হুমকির কড়া প্রতিবাদ জানায়। বাহরাইন জানায়, তারা কাতারের পাশে রয়েছে এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর ঐক্যের প্রমাণ হিসেবেই তাদের সমর্থন অব্যাহত থাকবে। কুয়েত জানায়, এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর আঘাত। কুয়েত কাতারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং আত্মরক্ষার অধিকার সমর্থন করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, তারা কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। এই অরাজকতা বন্ধ করতে হবে, সবাইকে সংযত থাকতে হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বিশ্বের জন্য ভুল বার্তা পাঠিয়েছে। এখনই দরকার উত্তেজনা কমানো ও আলোচনায় ফেরা। এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, ইরানের এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারের জনগণের সঙ্গে তারা একাত্ম। এদিকে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলও। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইসরায়েলি এবং আরব কর্মকর্তাদের বরাতে বলা হয়, অল্প সময়ের মধ্যে ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণ হবে, তাই দীর্ঘমেয়াদী লড়াইয়ে জড়াতে চায় না ইসরায়েল।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর চলমান যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ করতে চায় ইসরায়েল। ইসরায়েলি ও আরব কর্মকর্তারা জানান, অপারেশন রাইজিং লায়নের লক্ষ্য পূরণে ইসরায়েল এখন প্রায় শেষ ধাপে। এ তথ্য উঠে আসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। চ্যানেল 12 জানায়, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা ছিল নেতানিয়াহু বাহিনীর মূল লক্ষ্য, যা তারা কয়েকদিনের মধ্যেই অর্জন করতে পারে বলে বিশ্বাস করে ইসরায়েল। আরব দেশগুলোর কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মিত্রদের মাধ্যমে ইরানকে এরই মধ্যে জানিয়েছে ইসরায়েল যুদ্ধ শেষ করতে চায়। টাইমস অফ ইসরায়েলে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সবকিছু নির্ভর করছে ইরানের ওপর। যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হয়, ইসরায়েল এখনই যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেই যুদ্ধ থামানোর প্রধান বাধা হিসেবে দেখছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় ইরান যেন আবার আলোচনায় ফিরে আসে, এটাই ইসরায়েলের উদ্দেশ্য বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে রাজি, তবে তা কেবলমাত্র পূর্ণ লক্ষ্যে পৌঁছানোর পরই। কয়েকদিনের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এখনও প্রকাশ হয়নি হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কর্মসূচিতে কিছুটা ধাক্কা লাগলেও পুরোপুরি থেমে যায়নি ইরানের পরমাণু সক্ষমতা। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান, এই 3টি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির প্রাণভোমরা। ট্রাম্পের দাবি, এই আঘাতে ইরান অন্তত কয়েক বছর পিছিয়ে পড়েছে এবং তাদের পারমাণবিক হুমকি এখন আর অবশিষ্ট নেই। ফোর্দোতে নিক্ষেপ করা হয় 14টি বাংকার বাস্টার বোমা, যেগুলো ভূগর্ভে 200 ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাতানজে আঘাত হানে স্টেলথ বোমার বহর, আর ইস্পাহানে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ইস্পাহানের 6টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে ছিল একটি কেমিক্যাল ল্যাব ও দূষিত উপকরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে ফোর্দো বা নাতানজে কেন্দ্রীয় ইউরেনিয়াম সঞ্চয়াগারের অবস্থা এখনও নিশ্চিত নয়। কোনো স্বাধীন মূল্যায়ন এখনও প্রকাশ পায়নি বলে জানায় গণমাধ্যম। ইরান বলছে, হামলার আগেই মূল উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক উপদেষ্টা দাবি করেন, স্থাপনাগুলো খালি ছিল, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও গালফ রাষ্ট্রগুলো জানায় কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, যা ইঙ্গিত করে মূল সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও হয়তো অক্ষত আছে। বিশ্লেষকদের দাবি, হামলার আগে থেকেই ইরান হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও মজুদ কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলায় ইরান কতটা পিছিয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। যতক্ষণ না তা ধ্বংস হয়, তাদের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হবে না। তাদের মতে, কেন্দ্র ও অবকাঠামো ভাঙলেও জ্ঞান, প্রযুক্তি ও কাঁচামাল থাকলে তারা আবার ফিরে আসতে পারে। একই আশঙ্কা পশ্চিমা গোয়েন্দাদের মধ্যেও। তারা বলছে, এই হামলা হয়তো সাময়িক ধাক্কা, স্থায়ী সমাধান নয়। ইসরায়েল এর মধ্যেই চাপ দিচ্ছে ধারাবাহিক অভিযানের পক্ষে।